পুজোর আর কটা দিন বাকি, কিছু কেনাকাটাই হলো না। গড়িয়াহাটে কত নতুন পুজো কালেকশন এসেছে, অষ্টমীতে কি পরবো আমি? তখনই হঠাৎ ধাক্কা। ছেলেটা চমকে বলল, সরি, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। মেয়েটা ভ্রু কুচকে কৌতূহলী স্বরে বলল, তুমি কি নর্থে থাকো? হ্যাঁ, বুঝলে কি করে? ওই সরিটা বলার ভঙ্গিটাই। আচ্ছা, আমি সাউথ কলকাতা, বালিগঞ্জে মেয়ে। রবীন্দ্র সরোবরে বিকেলের হাঁটা পছন্দ করো? তাহলে চলো, যাওয়া যাক। ওখানে হাঁটলেই মনে হয় সব দুশ্চিন্তা উড়ে যায়। কিন্তু হাঁটার পর কফি খেতে যাব। অবশ্যই, কফি না হলে তো গল্পটাই অসম্পূর্ণ। আর কফির বিল কিন্তু তুমি দেবে। ডিল, আজ সবটাই আমার। কফি শপে গল্প করতে করতে রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক গান, শপিং মল নিয়ে কথা, সবই চলল। শপিং মলার কথা উঠলেই যখন যাবে, কিন্তু শপিং ব্যাগ কে বহন করবে? তুমি নর্থের প্রতিনিধি হিসেবে। ঝকঝকে আলো, বড় বড় শোরুম, ফ্ল্যাট 50% অফ দেখলে কিন্তু মন নেচে ওঠে। মল মানে স্পেশাল মোমেন্ট, ডেট, আড্ডা, সিনেমা, সব একসাথে। নর্থে ওইসব কোথায়? তোমার নর্থে এমন কি আছে? চলো তাহলে তোমাকে ঘুরিয়ে আনি আমার নর্থে। আমার বাড়ি সোদপুর। দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং সিরিয়াসলি করি। ছোট দোকান থেকে বড় শোরুম সবই আছে এখানে। বিকেলের বাজার, চায়ের আড্ডা আর পাড়ার সহজ সরল মানুষ, একদম নিজের মতো ফিলিং। আর মাটন বিরিয়ানি মানে ইমোশন। একটু দুষ্টু, একটু রাগী, কিন্তু ভীষণ সফট হার্ট, কারণ আমি কিন্তু নর্থের ছেলে। চলো, খুব খিদে পেয়েছে। মাটন বিরিয়ানিটা সত্যিই দারুণ খেতে। নরম মাটন, ঝরঝরে বাসমতি চাল আর ওই আলুটা একদম পারফেক্ট কম্বিনেশন। তোমার নর্থ সত্যি স্পেশাল। আর ওই মাটন বিরিয়ানি। হ্যাঁ, তাহলে এবার রওনা দিই। চলো যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপর আমরা ভিক্টোরিয়ায় গেলাম। জায়গাটা যেন একদম সিনেমার মতো। আজকের দিনটা স্পেশালি ছিল। বৃষ্টি শুরু হলো। জানো, আমি ভাবতাম নর্থ মানেই রাগ, আর আমি ভাবতাম সাউথ মানেই স্টাইল। কিন্তু তুমি আলাদা। তুমিও। ঠান্ডা লাগছে? একটু। ভালোবাসা থাকলে পুরো কলকাতায় নিজের হয়ে যায়। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস।